আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাতোশি অ্যাপের যে নতুন এয়ারড্রপটা আসছে সেই এয়ারড্রপে কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এই এয়ারড্রপটায় সবাই পার্টিসিপেট করতে পারছে না। এখানে মাইনিং করতে পারছে না আর কি। সো এটাতে কিভাবে পার্টিসিপেট করবেন আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিব কি কি কাজ করতে হবে, তাহলে আপনি প্রপার ওয়েতে এখানে জয়েন করতে পারবেন বা মাইনিং করতে পারবেন। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো। এখান থেকে সকল কিছু আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই অবশ্যই এটাতে জয়েন করে নেবেন। যাই হোক, প্রথমে যখন আপনারা সাতোশি অ্যাপে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পারবেন এই যে নিউ ভার্সন অ্যাপ লেখা আসবে, এবং নিউ ভার্সনটা তাদের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানে তাদের টোটাল অ্যাপটাই সরে গেছিল প্লে স্টোর থেকে। আপনারা জানেন কিছুদিন আগে এই জিনিসটা হয়েছে। বাট আপডেট না করলে যদি আপনি প্রজেক্টে আসেন তাহলে ওই প্রজেক্টটা আপনি দেখতে পারবেন যে প্রজেক্টে আমরা জয়েন করব, কিন্তু ওই প্রজেক্টে আপনি পার্টিসিপেটে ক্লিক করলে পার্টিসিপেট হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাপসটা আপডেট করে নিতে হবে। তো আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে। তো আসার পর এখানে দেখতে পারবেন এরকম একটা, নিচের দিকে আসলে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন থাকবে। সো এখন কিছু কিছু মানুষের রাইট নাও দেখা যাচ্ছে প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল হচ্ছে, মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে। তো আমার একটা বাহিরের কান্ট্রি জিমেল রয়েছে আর কি। কান্ট্রির জিমেল বলতে কি, মানে এটাতে আমার একটা ভিসা কার্ডও অ্যাড করা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওইটাতে অ্যাক্সেস সব কিছু পাওয়া যায় সবার আগে। তো আমি জানি না সবার জন্য অ্যাভেলেবল হয়েছে কিনা প্লে স্টোরে, বাট আমার ক্ষেত্রে প্লে স্টোরে অ্যাভেলেবল দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবল পেয়ে যান তাহলে ওইখান থেকে আপডেট করে নেবেন। আর যদি আপনার প্লে স্টোরের ক্ষেত্রে অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে অ্যাপিকে রয়েছে, ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পারবেন একটা ফাইল ডাউনলোড হবে, এবং ডাউনলোড হওয়ার পর ওইটাতে ক্লিক করলে দেখতে পারবেন ইনস্টল লেখা আসবে। ইনস্টলে ক্লিক করলে তাহলে অটোমেটিক দেখতে পারবেন আপনার অ্যাপের ভিতরে এটা আপডেট হয়ে যাবে। আপনাকে অ্যাপ আনইনস্টল বা নতুন করে ইনস্টল কোনো কিছুই করতে হবে না। জাস্ট ফাইলটা ইনস্টল করলে অ্যাপের ভিতরে সব কার্যক্রম হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। তো আমার ক্ষেত্রে দেখেন আমি গুগল প্লে স্টোরে আপডেট পেয়ে গেছি, মানে অটোমেটিক অ্যাপটা চলে আসছে। তো আপনার যদি এরকম চলে আসে তাহলে আপনি এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করে আপডেট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। সো যখনই ওপেনে ক্লিক করবেন আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে এবং উপরে আপডেট লেখাটাও চলে যাবে। সো এখন আমাদের নতুন যে প্রজেক্টটা এটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে প্রজেক্টে আসবেন, কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটা দেখাচ্ছি। সো এই প্রজেক্টটার নাম হচ্ছে, মানে শর্টের যে নামটা হচ্ছে সেটা হচ্ছে সিটিও, মানে সিটিও টোকেন আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। আপনি যদি এই প্রজেক্টে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে এই প্রজেক্টের উপর ক্লিক করতে হবে, যেটার নাম হচ্ছে, মানে ফুল ফর্ম হচ্ছে কোর্ট রাডিও নামে একটা নাম আর কি। মানে এটা আই থিঙ্ক স্প্যানিশ বা ইন্দোনেশিয়ান কোন একটা ভাষা। তো যাই হোক, প্রজেক্টটা সম্পর্কে আমি ব্যাকএন্ডে একটু দেখে নিয়েছি, মোটামুটি ভালোই আছে। আর সাতোশি প্রজেক্ট যেহেতু পেমেন্ট 100% নিশ্চিত, কোনো টেনশনের দরকার নেই। তো সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো আমাদের অত বেশি রিসার্চ করতে হয় না। সাতোশি অ্যাপই এটা রিসার্চ করে তাদের অ্যাপের ভিতরে দিয়ে দেয়। আর এটা 100% ভেরিফাইড একটা প্রজেক্ট সাতোশি অ্যাপ, আপনারা জানেন। তো যাই হোক, এখানে এগুলো নিয়ে আর বেশি বলতে হবে না। সেখান থেকে যে টোকেনটা কালেক্ট করবো এটার নাম হচ্ছে সিটিও। জাস্ট আমরা এই প্রজেক্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন উপর দিকে পার্টিসিপেট ইন এয়ারড্রপ এখানে লেখা আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আর যদি অ্যাপটা আপডেট না করে উপরে পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করেন তখন আপনারা এটা কোনো কাজ করবে না। জাস্ট লেটেস্ট ভার্সন এখানে নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে যে আপডেট ভার্সনটা ইনস্টল করার জন্য, এরকম আসবে। এতটুকু পর্যন্ত আসবে, বাট পার্টিসিপেটে আপনি করতে পারবেন না। পার্টিসিপেটে ক্লিক করলে আপডেট ভার্সনটা বলবে। সো এই এয়ারড্রপটা চলবে, এখানে দেখতে পারবেন স্টার্টিং হয়েছে আজকের ডেটে, এই যে 11 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এবং এইটা চলবে 9 মাস পর্যন্ত। এখন যেহেতু 7 মাস রয়েছে, আরো 2 মাস আমাদের হাতে সময় আছে। 2 মাস ধরে আমরা এটা মাইনিং করতে পারবো এবং মাইনিং করে এখান থেকে কালেক্ট করতে পারবো। যখন আপনি পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করবেন এখানে সাকসেসফুলি আপনার পার্টিসিপেট হয়ে যাবে। জাস্ট আপনি ক্লোজে ক্লিক করে ব্যাক চলে আসবেন। সো ব্যাক এসে যখন আপনি এয়ারড্রপ সেকশনে আসবেন দেখতে পারবেন আপনার এটা অ্যাড হয়ে যাবে। এখানে একটু সময় ওয়েট করবেন, একটু সময় ওয়েট করলেই পরে দেখতে পারবেন এখানে ক্লেমের অপশন চলে আসবে। সো আপনি 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় ঢুকে অবশ্যই ক্লেমগুলো করে নেবেন। যদি ক্লেম না করেন 24 ঘন্টার ভিতরে তাহলে এগুলো আটকে থাকবে, আপনার এখানে আর নতুন করে মাইনিং হবে না। মানে 24 ঘন্টার ভিতরে যদি আপনি কালেক্ট না করেন বা ক্লেম না করেন, যেগুলো মাইনিং হয়ে আছে এগুলো যদি আপনি ক্লেম না করেন তাহলে নতুন করে আর মাইনিং হবে না। এখানে রেড কালারের বেশ কিছু লেখা থাকবে, আপনারা দেখতে পারবেন। সো অবশ্যই 24 ঘন্টার ভিতরে একবার এসে ক্লেমে ক্লিক করবেন, তাহলে এটা ক্লেম হয়ে যাবে এবং আপনার টোটাল টোকেনটা এই জায়গায় দেখানো হবে। আর তাছাড়াও আমরা বেশ কিছু প্রজেক্টে অলরেডি সাতোশি অ্যাপে জয়েন করে রাখছি এবং অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি। তার মধ্যে সাতোশি অ্যাপের ভিতরে সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে ওইএক্স, মানে ওপেন ইএক্স এর যে প্রজেক্টটা। তারপরে আরো কিছু টুকটাক প্রজেক্ট আছে যেগুলোতে আমরা রিসেন্ট টাইমে অ্যাড্রেস দিয়েছি, সেগুলো থেকে অবশ্যই পেমেন্ট আমরা পাবো। তো আলটিমেটলি সাতোশি অ্যাপে জয়েন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। যারা অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট থেকে, তারা অবশ্যই সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, নতুন পুরাতন যা যেরকমই হোক। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে আরো ভালো, মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে নতুন করে কাজ স্টার্ট করতে হবে, এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।